13ই মার্চ ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো সেদিনে আমাদের ইচ্ছে ছিল বিকেলবেলা একটু ঘুরতে বেরোনোর, কিন্তু আমার ঠাম্মা অনেক দিন ধরেই অসুস্থ। মা ফোন করে বলল যে ঠাম্মার নাকি এত যন্ত্রণা হচ্ছে পায়ে, ঠাম্মা বলছে আমাকে আর আমার দিদিকে খুব দেখতে চাইছিল। আর আমার শুনে খুব মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি অনেক দিন হলো এমনিও বাপের বাড়ি যাইনি, দেখা সাক্ষাৎ কারোর সাথেই হচ্ছে না, মনটা ওই জন্য আরও খারাপ ছিল। তাই তন্ময়কে বললাম, তুমি আজকের দিনে আমার একটা কথা রাখবে? ও বলল কী? আমি বললাম একটুখানি বাপের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবে, আজকেই যাব, আজকেই চলে আসবো। আমি বললাম যে ঠাম্মা এরকম বলছে, দেখতে চাইছি, আর ও কিন্তু এক কথায় রাজি হয়ে গেল। সত্যি বলতে এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। তো যাই হোক, আজকে বেরিয়ে পড়লাম ঠাম্মার কাছে যাওয়ার জন্য। ঠাম্মাকে দেখার জন্যই আরও কিন্তু এই দিন বাপের বাড়ি গিয়েছিলাম। নাহলে এইভাবে গিয়ে চলে আসায় আমার একদম পছন্দ না। আমি মানে কদিন থাকতে পছন্দ করি। তো এই দেখো আমার ঠাম্মা মানে খুবই অসুস্থ। একটা সময় মানুষটা এত কাজ করতো, এত কাজ করতো, আজকে তার এমন অবস্থা, সে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না। সত্যি ঠাকুর, আমি একটা কথা বলি, এত কষ্ট মানুষকে কেন দাও? শুধু আমার ঠাম্মা বলে বলছি না, যে কোনো মানুষকে এত কষ্ট কেন দাও? আসার সময় ঠাম্মা প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ঠাম্মাকে বোঝালাম, কী করব, সান্ত্বনা দেওয়া ছাড়া তো আর কিছু নেই। বললাম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তো সবাই মিলে এখানে একটু গল্প টল্প করে, যেহেতু আসার কোনো প্ল্যান ছিল না, খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। তো এসে আর কিছুই খেতে পারিনি। মা অনেক করে বলছিল এটা খা ওটা খা, কিন্তু কিছুই খেতে পারিনি। তো লাস্টে একটু চা খেলাম মায়ের হাতে। তো চা খেয়ে সন্ধ্যাবেলা কিন্তু আবার বেরিয়ে পড়লাম। তো যাই হোক, এটাই আমার কাছে অনেক দেখা তো হলো।